এই যে সেই মন্দির। হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। দেখো আবার চলে এসেছি আমি সুগন্ধার কামদেবপুরে রামকৃষ্ণ সারদা মিশন মন্দিরে। আগের একবার দেখিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম কি করে আসতে হয় এখানে এই জায়গায়। আবার একবার বলে দেবো তোমরা কি করে আসবে এই জায়গায়। আজকে একটা বিশেষ দিন, আজকে কিন্তু কিছু মানে নতুন একটা ডাইনিং হল এবং থাকবারের জায়গা উদ্বোধন হবে, সেই জন্য আরেকবার আসলাম। তোমাদেরকে দেখাবো কেমন কি পরিস্থিতি এখন এখানে, সেটাই দেখাবো। যাক আমাদেরকে বলে দিই, এই মন্দির খোলা থাকে সকাল 7:30 এবং দুপুর 12টা এবং বিকেল 4টে এবং সন্ধ্যে 7:30 এই পর্যন্ত আপাতত খোলা থাকে এই মন্দিরের ভেতরে ঢুকি। মন্দিরে প্রবেশ করার আগে আপনাদেরকে জানিয়ে দিই এখানে কি করে আসবেন। আসার জন্য ট্রেন লাইনে আপনাদেরকে চুচুড়া স্টেশনে নামতে হবে এবং চুচুড়া স্টেশন থেকে টোটো রিজার্ভ করে চলে আসতে পারেন এই মন্দিরে। তাছাড়াও অটো বা বাসে করে সুগন্ধা মোড় আসবেন এবং সুগন্ধা মোড় থেকে টোটো করে চলে আসবেন এই মন্দিরে। ছাড়াও যারা নৈহাটির থেকে আসবেন তাদের জন্য বলি, লঞ্চ বেরোনোর পর দেখবেন ম্যাজিক গাড়ি আছে, ম্যাজিক গাড়িতে আপনারা চুচুড়া স্টেশন পর্যন্ত চলে আসবেন, 10 টাকা ভাড়া নেবে এবং চুচুড়া স্টেশনের পর থেকে আমি বলেই দিয়েছি কি করতে হবে। আর গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে দেখে নেবেন। এখান থেকে আপনারা ভোগের কুপন কিন্তু এখান থেকে সংগ্রহ করতে হবে। এখানে কিন্তু ভোগের কুপনের কোনো কিন্তু মূল্য নেই, আপনার যা খুশি সেটাই দিতে পারেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এখানে তো আগেরবার দেখিয়ে দিয়েছিলাম এখানে থাকবার জায়গা আছে, আগে তো দেখিয়ে দিয়েছিলাম এখানে থাকবার জায়গা আছে, এখনও এখানে থাকবার জায়গা আছে, কিন্তু ওইদিকেও একটা হয়েছে, দেখি ওখানে কি ব্যবস্থা আছে দেখাবো আপনাদেরকে। দেখুন এই যে এটা হলো হল, আর হলের মধ্যে কি আছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আর ওই সামনে আমাদের অভিজিৎ আসছে। হাই অভিজিৎ, এটা দেখছো এটা হলো মন্দিরের পাশে দেখছো, এই সামনে যাচ্ছি। এটা হলো ডাইনিং হল, আগের ডাইনিং হল ছিল, ঠিক আছে, এটা হলো আগের ডাইনিং হল, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আগে। যদি না দেখে থাকো আই লিঙ্কে আরেকবার দিয়ে দেবো, দেখে নিও, ঠিক আছে। এবার মন্দিরটাও তোমাদেরকে একবার দেখাই এখান থেকে, চলো। এই ডাইনিং হল, ওরে বাবা, এই ডাইনিং হলে সকালে টিফিন চলছে সবার, দেখো এদিকে এই আবার দেখছি। আপনারা সব কোথা থেকে এসছেন? চুচুড়া। হ্যাঁ, চুচুড়া থেকে। ও চুচুড়া থেকে এসছেন। চুচুড়া কোথা থেকে? চুচুড়ার ফড়ুয়া বাজার। ফড়ুয়া বাজার। সবাই দেখো, দাদা কোথায় বাড়ি? আমার বাড়ি চন্দ্রপুর। ঠিক আছে, এই যে আপনারা কোথায় আসছে? আমরা তো হিনমোটর থেকে ভাব পরিষদ ডিস্ট্রিক্ট ভাব প্রচার পরিষদ থেকে আমরা এসেছি। ও হো, এবার প্রথম না আগেও এসছেন? না, আগেরবার রথের দিন এসেছিলাম। কেমন লেগেছে এখানে এসে? বাবু আমাদের কনফারেন্সে গেছিল, ডিস্ট্রিক্ট কনফারেন্সে, ওখানে আমাদের নিমন্ত্রণ করেছিল। কেমন এসে কেমন লাগছে এখানে? অপূর্ব, এত সুন্দর উৎসব করা সত্যি অপূর্ব। সবই ঠাকুরের কৃপা, সবই তাই না? অরিন্দম বাবুর উপরে ঠাকুরের কৃপা বর্ষণ করছে, তাই তিনি আজকে সমস্ত মানুষের জন্য সেবা করছেন, এই আনন্দ দিচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। তোমাদেরকে দেখালাম সকালবেলার ব্রেকফাস্ট চলছে এখানে, আর দুপুরবেলা এখন চলবে এখানে। সকালে ব্রেকফাস্ট চলছে এখানে, দুপুরবেলা কিন্তু এখানে হবে। আগে ওই নতুন বিল্ডিংটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়ে পারিনি মনে হচ্ছে, আমাদের এক বন্ধু বললো, দেখা যাক পরে দেখবো, দেখে জানাবো তোমাদেরকে। চলো ভেতরের দিকে। দাদা আপনি কোথা থেকে আসছেন? দাদা আপনি কোথা থেকে আসছেন? অভিজিৎ দা আপনি কোথা থেকে আসছেন? সবাই আমাকে চেনে অভিজিৎ। ও যাক, অভিজিৎ এসছেন। হ্যাঁ, অভিজিৎ সকালে ব্রেকফাস্ট করছেন। আমি আমার পিছনে হলো মন্দির, আর মন্দির চত্বরের সামনে একটা প্রচুর বড় একটা জায়গা আছে, যেখানে দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। এই যে সেই মন্দির খুব সুন্দর, আগেবার দেখিয়েছিলাম, ওই ছাদ থেকে দেখিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল, এখনও দেখাবো। যাক ভেতরে একবার দেখাই আপনাদেরকে, চলুন। এই যে দেখুন মন্দির, এখন মন্দিরে তো অনুষ্ঠান হচ্ছে আজকে, মন্দিরে তো আজকে বিশেষ অনুষ্ঠান আছে, যাক অনুষ্ঠান হচ্ছে। মন্দিরের ভিতরটা অনেক লোক আছে, কিভাবে দেখাবো জানি না, দেখাচ্ছি। মন্দিরের ভেতর তো অনেক লোক আছে, কী করে দেখাবো বুঝতে পারছি না, যা করে দেখানোর চেষ্টা করছি মন্দিরের ভেতরটা না।
যখন এসেছিলাম এখানে ভোগ প্রসাদ কোথায় রান্না করা হয়, কি রান্না করা হয় দেখিয়েছিলাম, এবারও সেটাই আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। দেখছো এখানে আলু কোটা আছে, আর ভেতরে কি কি আছে দেখি। দেখছো এখানে এখন রান্না বান্না চলছে। কি হচ্ছে এগুলো? আর এটা পনিরের তরকারি, ভাতও হচ্ছে তার সঙ্গে। এই অবস্থা করা। আমি আপনাদেরকে দেখাবো যে মায়ের যে বিল্ডিংটা ওপেন হবে সেটাই দেখাচ্ছি, শ্রী মায়ের বাগান, ঠিক আছে, এই বলে লেখা আছে সামনে। এখন ঢুকি। আজকে কি অনুষ্ঠান হচ্ছে আপনাদের এখানে? আজকে অ্যাকচুয়ালি আমাদের এখানে স্বামী প্রেমানন্দ ডাইনিং হল, মানে আমাদের আগে একটা ডাইনিং ছিল, সেখানে ওই একসঙ্গে 55 জনের বেশি বসতে পারতো না। তো এখন সেটা নতুন ডাইনিং হল হচ্ছে, যেখানে 170 জন লোক একসঙ্গে বসতে পারবে। তো ডাইনিং হলের নাম হলো স্বামী প্রেমানন্দ ডাইনিং হল। আর একটা সাধু এবং অতিথি নিবাস হলো, যার নাম হয়েছে শ্রীমা সারদা দেবী ভবন। সেখানে আপাতত 12টা রুম হলো। 12টা রুমে মোটামুটি আপনার প্রতি রুমে 3 বেড করে আছে। 12টা রুম, এসি নন এসি সবই আছে। অ্যাটাচ টয়লেট সব। থাকার ব্যবস্থা সেই আগের মতনই? হ্যাঁ, আগের মতো সব আছে। আপনার ওই ফোন নম্বর ফোন করলে? হ্যাঁ, ফোন করলে বুকিং করা যায়। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জয় ঠাকুর, জয় মা। হ্যাঁ হ্যাঁ। এরকম লেখা আছে শ্রী মায়ের বাগান, যাক শ্রী মায়ের বাগান লেখা আছে। আর এবার ঢুকছি ভেতরের দিকে। সবুজ কার্পেট, স্বামী প্রেমানন্দ ডাইনিং হল। আর ভেতরে তো ঢুকতে হবে, ভেতরে কি আছে দেখা যাক। ঢুকি। এই যে এটা হলো ডাইনিং হল, বড় ডাইনিং হল। এখানে কিন্তু খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হবে। খুব বড় ডাইনিং হল, কত লোক খেতে পারবে একসঙ্গে বসে এখন বলতে পারবো না, আমি জিজ্ঞেস করে নেবো একসঙ্গে কত লোক বসে খেতে পারবে, ঠিক আছে। এই যে খুব বড় ডাইনিং হল এটা, দেখছো এখন সাজানো গুজানো চলছে। আজকেই উদ্বোধন হবে 11:30-এর সময়, এখন বাজে 10:46। এই যে অবস্থা রয়েছে, মায়ের কিন্তু ছবি রয়েছে একটা। আর এই অবস্থা আপাতত চারিদিকে। ডাইনিং হলে একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে, আপনারা টয়লেটও পেয়ে যাবেন। এই দেখুন এখানে টয়লেটের ব্যবস্থা আছে, এই যে টয়লেটের ব্যবস্থাও আছে এখানে। আর দেখেছেন কতটা জায়গা, কতটা এরিয়া, এখানে ঝাড়ভাট চলছে। নাম হলো শ্রীমা সারদা দেবী ভবন। এখানে থাকবার ব্যবস্থা থাকবে, এই যে এই ঘরটা। এখানে দেখা যাক ভেতরে কী পরিস্থিতি আছে, একবার দেখিয়ে নিই, ঠিক আছে, দেখার পরে আপনাদেরকে জানাই। এখনও ঘর সাজানো হয়নি, আপনাদের যাও দেখাচ্ছি। এটা হলো 1 নম্বর রুম, এরকম পরপর রুম আছে। এখানে কিন্তু থাকবার ব্যবস্থা আছে, আপনারা এখানে থাকতে পারবেন। আগে তো একটা ঘর ছিল, এখন অনেকগুলো ঘর হয়ে গেল। দেখুন ঘরটা দেখুন কত বড়। এখনও আপাতত কোনো কিছু সাজানোর ব্যবস্থা নেই, আপাতত এখানে কিছু নেই, কিন্তু এখানে থাকবে কিছুদিনের মধ্যে, সব চলে আসবে, ঠিক আছে। এসির ব্যবস্থা আছে কিন্তু। এই ঘরটার মধ্যে একবার ঢুকেই যাই, ঢুকে আপনাদেরকে দেখাই টয়লেটটার ব্যবস্থা কেমন আছে। দেখুন একদম রিটার্ন ক্লিন, নতুন টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, এদিকে বেসিন, সব কিছুই আছে, ঠিক আছে। এদিকে একটা জানলারও আছে। আর এই যে ঘরটা, ভালোই ঘর। এই যে ওপরে চলে এসেছি, উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখান থেকে মন্দিরটাও দেখতে পাবেন, ঠিক আছে। এটা ব্যালকনি একটা, এখানে থাকবেন, সামনে মন্দির। আর প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে মুগ্ধ করবে এখানে আসলে, ঠিক আছে। আম গাছ, চারিদিকে আম বাগান, এদিকে ফুলের বাগান নিশ্চিত রূপে হবে, ঠিক আছে। এই পরিস্থিতি আপাতত। আর এখানে তো থাকতেই পারবেন। এই দেখো 10 নম্বর রুমটা একবার দেখাই। 10 নম্বর রুমটা দেখতে পাচ্ছি, এখানে 2টো খাট মানে বেড রয়েছে, একটা 2খানা বেড। এখানে এসির ব্যবস্থা আছে, 2খানা কিন্তু ফ্যানের ব্যবস্থা আছে। ওইদিকে দেখুন পরমহংস রামকৃষ্ণদেব, একদিকে মা সারদা, একদিকে স্বামী বিবেকানন্দজি রয়েছে। আর এখানে কিন্তু সব ঘরেই টয়লেট রয়েছে আলাদা, ঠিক আছে। এরকম টয়লেটটাও দেখাই একবার আপনাদেরকে। এই যে বড় টয়লেট, এখানে আছে বেসিন, শাওয়ার। এখানে কিন্তু গিজারটা নেই। আর একটা জিনিস দেখছি, এখানে কিন্তু জানলা আছে, একটা জানলা দেখুন, এরকম একটা জানলা আছে। জানলা দিয়ে ভিউটা কি একটা জিনিস ভালো নেই, যাক জানলা একটা আছে। আর এই পরিস্থিতি আপাতত দেখুন, খুব বড় কিন্তু ঘরটা, কিন্তু খুবই বড়। আর ওপরে কিন্তু 2খানা ফ্যানের ব্যবস্থা আছে, এসি ছাড়াও 2খানা ফ্যানের ব্যবস্থা আছে। একবার কি ব্যবস্থা আছে একবার বলে দিই। এখানে নন এসি এবং এসি 2 রকম ঘর পাওয়া যায়। নন এসি পার পার্সন 400 টাকা, খাওয়া দাওয়া নিয়ে সকাল দুপুর বিকেল এবং রাত্রিরে খাওয়া দাওয়া নিয়ে পার পার্সন 400 টাকা নন এসি। আর এসি নিলে সেটাই 600 টাকা হবে। মোটি এটা দেখে নিলেন। 12 নম্বর ঘরটা খোলা আছে, 12 নম্বর ঘরটাও আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো 12 নম্বর ঘর।
12 নম্বর ঘরটাও দেখুন। 12 নম্বর ঘরে হলো ওখানে ডবল বেড 2 জন, এখানে 3 জন থাকতে পারবে এই ঘরটায়। আর একই রকম ছবি, আর বড় ঘর কিন্তু বড়ই আছে, ঠিক আছে। এখানে একটা জানলা, ওইদিকে একটা জানলা, দুটো জানলার ব্যবস্থা আছে, দুটো ফ্যানের ব্যবস্থা আছে। আর এদিকে টয়লেট নিশ্চয়ই ব্যবস্থা থাকবে। টয়লেটটা একবার দেখিয়ে দিই যখন উঠে পড়েছি। যাক, টয়লেটটা দেখুন, টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট, গিজার নেই, শাওয়ার, এদিকে বেসিন, এই অবস্থা আপাতত। দেখেছেন কত সুন্দর, এই হলো ব্যাপার। তাহলে দেখে নিলেন এখানে রয়েছি আমি আপাতত। এখান থেকে কত সুন্দর মন্দিরের ভিউটা অল্প পেয়ে যাবেন আপাতত। দেখছেন এই অবস্থা। এখানে যদি আপনারা থাকতে পারবেন, এখানে খাওয়া দাওয়ার সব ব্যবস্থাও রয়েছে। আগেরবার আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে কি কি রেট আছে, কেমন কি থাকতে পারবেন। এবারও আমি আপনাদেরকে দেখাবো, জানাবো এখানে কিভাবে আসবেন, কিভাবে থাকবেন, আর কি কি দেখতে পাবেন, ঠিক আছে। তা চলুন। দেখছেন এখানে রয়েছে, এখানে সব বিভিন্ন মঠের মহারাজরা রয়েছেন। আপনাকে দেখাচ্ছি যে বিভিন্ন মঠের মহারাজরা রয়েছেন, এই যে চলুন। 11:13 বাজে, এক্ষুনি উদ্বোধন হবে। উদ্বোধনের জন্য স্বামীজি আসছেন, আসার পরেই উদ্বোধন হবে। আপনাদেরকে সেটাই দেখাচ্ছি এখন। এটা ছোট আছে, এটা নিন। সাইডে বিতরণ হবে, পুষ্পবৃষ্টি হবে। সাইড থেকে দিন না, মাঝখানে ওর থেকে ফুল দিয়ে হয়ে যায়। সাইড থেকে, হ্যাঁ সাইড থেকে দিন, ওর থেকে ফুল দিয়ে হয়ে যায়। এই সাইডে একটু সাইড দেন, ওই সাইডে এই সাইডে সরুন। এই যে এইখানে সাইড দিয়ে এখানে মোবাইল সাইড দিন। কাছে ওই সাইডে লাগবে, ওই সাইডে।
ডাইনিং হলের তো উদ্বোধন হয়ে গেছে, এখন অতিথি নিবাস সেটার উদ্বোধন করবেন মহারাজ। আমি একটু হল থেকে বেরোনোর পরে জলের ব্যবস্থা কিন্তু এখানে, হাত ধোয়ার জন্য ব্যবস্থা এখানে দেখেছেন নতুন, এটাও নতুন হয়েছে। কুপন কিন্তু সংগ্রহ করে নিয়েছি, দেখছো এই যে আজকে কুপন সংগ্রহ করে নিয়েছি। আর দিদি এসছে, দিদি আর আমি দোকানে আছে, কুপন দেখতে পাচ্ছ এই যে এই অবস্থা এখানে। জন্য খাওয়ানো হবে, দেখছো এখন সাজানো হয়ে যাচ্ছে, পরপর সাজাচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখো এখানে পরপর সাজাচ্ছে। তোমরা দেখছো এখন সব সন্ন্যাসীরা বসে গেছেন খেতে, এই যে খাওয়া দাওয়া করছে। ডাইনিং হলে প্রথম উদ্বোধন করছে, কিন্তু হলের প্রথম উদ্বোধন হচ্ছে সন্ন্যাসী মহারাজদের হাত ধরে। দেখেছো সবাই বসে গেছে পরপর, এই যে বসে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম ওখানে মহারাজদের আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। পরে ষষ্ঠীর দিন থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য ওটা পুরোপুরি খুলে দেওয়া হবে। পুরনো যে জায়গাটা আছে আজকে সবার জন্য এখানে খাওয়ানো হবে। ওই যখন লাইন পড়ে গেছে অলরেডি, আমার কেউ গিয়ে লাইন দিতে হবে, ঠিক আছে? খাবো, খেয়ে দিয়ে আর এখানে খাবো, আর কী কী দিচ্ছে এবারও দেখাবো তোমাদেরকে। চলো দেখছো এখন আপাতত ভেতরে ঢুকে গেছি। ভেতরে হলো খাওয়া দাওয়া, সাধারণ জনগণের জন্য খাওয়া দাওয়া এখানে ব্যবস্থা করা হয়েছে। আপাতত এখানেই, ষষ্ঠীর দিন থেকে ওখানে চলে যাবে। আর দেখাই আপাতত আপনাদেরকে। দেখো সবাই লাইন দিয়ে বসে গেছে আপাতত। কোথা থেকে এসছেন আপনারা? আমি খন্নান থেকে। খন্নান থেকে এসছেন? এবার প্রথমবার না আগে এসছেন? কেমন লাগে এখানে আসলে? ভালো লাগে। সব আপনারা? হ্যাঁ, বেলুর। ও, বেলুর থেকে এসছে। এবার প্রথম না আগে এসছেন? কেমন লাগে এখানে এসে? আপনার নামটা? নাম নাম আপনার? বাবাদেব। এখানে দেখছো প্রসাদ দেওয়া হচ্ছে, অন্য প্রসাদ। কালো হয়ে গেছে তাই? মহারাজ পুরো ঘেমে যাচ্ছেন। হ্যাঁ, নমস্কার। দেখছো
দেখছো আপাতত আমরা ডাইনিং হলের মধ্যে ঢুকে বসেছি ধোসা খাওয়ার জন্য। দেখছো আপাতত থালা জল দিয়ে গেল। আগের বছর তো এসেছিলাম মানে আগের বার যখন এসেছিলাম তখন তো দিয়েছিল, ভালো মতন খেয়েছিলাম। এবারও দেখি কেমন কি আছে, ঠিক আছে। আর ওখানে তো দেখিয়ে দিলাম, ওই হলটা যদি উদ্বোধন হয়ে যায় তাহলে এই খাওয়ার কষ্ট হবে না, একসঙ্গে অনেকেই বসতে পারবে, অনেকেই খেতে পারবে। আপনি কোথায় থেকে এসছেন? ত্রিবেণী থেকে এসছেন আজকে, মানে এবার প্রথম না আরও এসছেন আগে? এর আগে এমনি ঘুরে গেছি এসে। ও খাওয়া দাওয়া হয়নি? না, আমি দর্শন করে চলে গেছি। কেমন লেগেছে? খুব ভালো, বাড়ির কাছাকাছি, এতদিন বেলুড় যেতে হতো, এখন বাড়ির কাছে খুব সুবিধা। আপনি বেলুড়ের সদস্য? হ্যাঁ, ঠিক আছে। আপনার নামটা? অদিতি বিশ্বাস। ঠিক আছে। আর আপনি? আমি শ্রীরামপুর থেকে এসেছি। শ্রীরামপুর থেকে এসছেন? প্রথম না? না, এর আগে একবার এসেছিলাম, এসে সেদিনকে প্রসাদ খেয়ে গেছি, প্রসাদ দিয়ে গেছি, সেদিনকে এত ঝামেলা ছিল না, ভিড় ছিল না। আজকে প্রচুর ভিড় হয়ে গেছে তো আজকে। কেমন লাগে এসে এখানে? হ্যাঁ, ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ। আপনার নামটা? রুমা ঘোষ। দেখো প্রথমে দিয়ে গেল ভাত, গরম গরম ধোঁয়া ওঠা ভাত পুরো। অন্য ভাত আর ডাল দিয়ে দিল। গরম গরম, কিন্তু সব কিছু গরম আছে। একটু ভুল দিয়ে গেছে, আগে শাক ভাজা দেওয়া হচ্ছিল, ডাল শাক ভাজা, আগে শাক ভাজা খেতে হবে তারপর ডাল, ঠিক আছে। প্রথমে শাক ভাজা দিয়ে একটু অন্য ভাত খাই। শাক ভাজার মধ্যে কিন্তু পোস্ত দেওয়া আছে। আর ওটা একটু দেখো, এবার পোস্ত দিয়ে গেল, আলু পোস্ত। আর এটা বেগুনি না, এটা কুমড়া নেই। ডাল আলু পোস্ত কি চাই, খুব সুন্দর খাওয়া দাওয়া। আপনারা যদি আসেন, এখানে তো থাকবার ব্যবস্থা আছে, থাকতেও পারবেন, খেতেও পারবেন। এত সুন্দর অন্ন প্রসাদ এখানকার, খুব সুন্দর। গ্রাম্য পরিবেশে এত সুন্দর, মানে কী বলবো, আশ্রম সত্যি খুব কম দেখা যায়, যা খাচ্ছি। এবার চলে এসছে পনির, দেখছো পনির চলে এসছে। এবার পনির সুন্দর। ফুড চাটনি, আনারসের চাটনি দিল। এই পরিস্থিতি হলো, দেখতে পাচ্ছ। খাওয়া দাওয়া কমপ্লিট মোটামুটি। এখন আছে পায়েস আর মিষ্টি। খাওয়া দাওয়া শেষ করার পর কিন্তু এরকম ভাবে নিয়ে যাবেন। খাওয়া দাওয়া হলো, খুব সুন্দর প্রসাদ গ্রহণ করলাম। এখানে যে থাকবার ব্যবস্থা হয়েছে, এখন যে নতুন বিল্ডিংটা হয়েছে, সেখানে পার পার্সেন খাওয়া দাওয়া নিয়ে নন এসিতে 400 টাকা, এসিতে 600 টাকা করে লাগবে। আর ফোন নম্বর ডেসক্রিপশান বক্সে আর এখানে দিয়ে দিচ্ছি, দেখে নিও। ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন। তা চলুন আজকের মতন বাই।